আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন 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 ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনার বন্ধু যেন আমার ভিডিওগুলো দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, ভিডিওটি হলো অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার উপায়। তো বন্ধুগণ, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অবৈধ ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েছে এবং পরকীয়া করতেছে। এই পরকীয়া অর্থাৎ অবৈধ ভালোবাসা থেকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই তদবিরটা করলে অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি হলো, এই আয়াত শরীফ 21 বার পাঠ করিয়া একটা ফানের উপর 21 বার দম করিবে এবং কিছু লবণের উপর দম করিয়া ওই লবণগুলা আগুনে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর রহমতে অবৈধ প্রেম ভালোবাসা থেকে এবং কি পরকীয়া থেকে, খারাপ মহিলার থেকে আপনার স্বামী অথবা স্ত্রী ফিরে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যদি আপনারা তদবির নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। ইনশাআল্লাহ আজিজ, আমি তদবির করবো, আল্লাহর রহমতে আপনারা ফল পাবেন। আমার অনেক রুগী তদবির নিয়েছে, তদবির নেওয়ার পরে ফল পেয়ে বলছে যে হুজুর, আপনার থেকে তদবির আনার পরে আমার স্বামী আর কখনো পরকীয়া করে না, খারাপ জায়গায় যায় না, খারাপ মহিলাদের সাথে সম্পর্ক রাখে না। সেজন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনারা নিজেরা তদবির করতে চান, কীভাবে তদবির করবেন নিজেরা আমি নিয়ম বলে দিব। ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আজিজ আপনারা ফল পাবেন। তো নিয়মটি হলো, সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হইতে হবে। হওয়ার পরে নির্জন জায়গায় বসে এশার নামাজের পরে জাফরান কালি দ্বারা এরকম একটা কলম নিতে হবে। কলম নিয়ে জাফরান কালির দ্বারা এই আয়াতটা লিখতে হবে, অথবা আপনি সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 21 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার পরে এই আয়াতখানা আপনি 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করার পরে আপনি একটা ফানের উপর 21 বার দম করবেন। তারপরে 101 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ওই ফানের উপর ফু দিবেন। ইনশাআল্লাহ আজিজ, ওই ফানটা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক আপনি খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে ওই খারাপ কর্ম থেকে, খারাপ কাজ থেকে, খারাপ প্রেম ভালোবাসা থেকে, খারাপ পুরুষ, খারাপ মহিলা থেকে ফিরে আসবে। আর কিছু লবণের উপর ফু দিবেন, ফু দিয়ে ওই লবণগুলো আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আজিজ আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তো যদি নিজেরাই তদবির করতে চান, এই তদবির করার আগে এই তদবির মক্কেল থেকে আপনি আগে অনুমতি নিয়ে নিতে হবে।
যদি অনুমতি নিয়ে কাজ করেন ফল পাবেন, আর যদি অনুমতি না নিয়ে কাজ শুরু করেন কোনো ফল পাবেন না। অনুমতি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ আজিজ, আপনি ফল পাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।